Assalamualaikum viewers, welcome to Civil Tech YouTube channel. সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ফাউন্ডেশন বা ফুটিংয়ের কাজের অর্ডার হিসাবটা আপনারা কিভাবে বের করবেন। এখানে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন বা ফুটিংয়ের প্ল্যান এবং সেকশন, এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংটির কলাম লেআউট প্ল্যান, যার মধ্যে 12টি কলাম আছে। সো 12টি কলামের জন্য আমি 12টি ফাউন্ডেশন বা ফুটিংয়ের রডের হিসাব বের করে দেখাবো, এবং হিসাব কার্যের সুবিধার্থে প্রত্যেকটি ফুটিংয়ের সাইজ 4 ফিট বাই 4 ফিট ধরে আমি রডের হিসাবটা বের করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, নো মোর টক, নাও লেটস গো টু দ্য মেইন টপিক। ধরি আমরা যে ফাউন্ডেশন বা ফুটিংয়ের রডের হিসাবটা বের করব, তার লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট বা 48 ইঞ্চি, তার উইথ বা প্রস্থ হচ্ছে সেম 4 ফিট বা 48 ইঞ্চি। ফুটিংটিতে আমরা মেইন রড হিসেবে 16 মিলিমিটার ডায়াবারের রড 6 ইঞ্চি পরপর ব্যবহার করব, এবং বাইন্ডার হিসেবেও আমরা 16 মিলিমিটার ডায়াবারের রড 6 ইঞ্চি পরপর ব্যবহার করব। এখন দেখেন, প্রথমে আমরা ফুটিংটির মেইন রোডের সংখ্যাটা বের করব। মেইন রোডের সংখ্যা বের করার জন্য আমরা একটি সূত্রের সাহায্য নেব। সূত্রটি হচ্ছে ফুটিংয়ের দৈর্ঘ্য মাইনাস কাভারিং ডিভাইডেড বাই রডের স্পেসিং প্লাস 1। এখন দেখেন, এই সূত্রের মধ্যে আমি ভ্যালুগুলা ইনপুট করব। দেখেন, ফুটিংয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 48 ইঞ্চি। এখানে দেখেন ফুটিংয়ের লেন্থ অথবা দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট বা 48 ইঞ্চি। এই মাইনাসের মাইনাস কাভারিংটা হচ্ছে আপনার 3 ইঞ্চি। এখানে দেখেন কাভারিংটা হচ্ছে 3 ইঞ্চি। যেহেতু কাভারিংটা দুদিক দিয়ে আছে সেহেতু এখানে আমি 2 দ্বারা গুণ করেছি। ডিভাইডেড বাই রডের স্পেসিং হচ্ছে আপনার 6 ইঞ্চি, অর্থাৎ দেখেন এখানে 16 মিলিমিটার মেইন রড অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার প্লাস 1 এখন এগুলাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 8 পিস, অর্থাৎ 16 মিলিমিটার ডায়াবারের মেইন রড আমার 8 পিস লাগবে। এখন দেখেন, আমরা রডের দৈর্ঘ্যটা বের করব। রডের দৈর্ঘ্য বের করার জন্য আমরা একটি সূত্রের সাহায্য নেব। সূত্রটি হচ্ছে ফুটিংয়ের দৈর্ঘ্য মাইনাস কাভারিং প্লাস হুকের দৈর্ঘ্য। এখানে দেখেন, ফুটিংয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 48 ইঞ্চি মাইনাস কাভারিং হচ্ছে 3 ইঞ্চি ইন্টু 2, যেহেতু দুই দিক দিয়ে কাভারিংটা বাদ যাবে, প্লাস হুকের দৈর্ঘ্য। ফুটিংয়ের ক্ষেত্রে হুক বা মাটামের দৈর্ঘ্য 16 মিলিমিটার বারের ক্ষেত্রে ফর্মুলা অনুসারে 10 ইঞ্চির মতো আসে। যেহেতু হুকটা আমাদের দুই সাইডে আছে সেহেতু আমি এখানে 10 ইঞ্চিকে 2 দ্বারা গুণ করেছি। তো দেখেন, এখন এগুলাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 62 ইঞ্চি। যেহেতু এই ভ্যালুটা ইঞ্চিতে আছে সেহেতু এই ভ্যালুটাকে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করার জন্য আমি এটাকে 12 দ্বারা ভাগ করেছি। এখন দেখেন, 12 দ্বারা ভাগ করার ফলে আমরা পাবো 5.17 ফিট। এখন আমরা রডের ওজনটা বের করব। রডের ওজন বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। সূত্রটি হচ্ছে দেখেন, n ইন্টু l ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই 532। এখানে যেহেতু রডের দৈর্ঘ্যটা আমরা ফিটে বের করেছি সেহেতু আমরা এই সূত্রটি ব্যবহার করব। আর যদি রডের দৈর্ঘ্যটা মিটারে বের করতাম তাহলে অন্য আরেকটি সূত্র ব্যবহার করতাম। এখানে দেখেন, n হচ্ছে রডের সংখ্যা, l হচ্ছে রডের দৈর্ঘ্য, এবং ডি হচ্ছে রডের ডায়ামিটার। তাহলে দেখেন, এখন সূত্রের মধ্যে আমরা ভ্যালুগুলা ইনপুট করলে পাবো
দেখেন এন হচ্ছে 8 ইন্টু এল হচ্ছে 5.17 ইন্টু ডি হচ্ছে 16, এখানে দেখেন ডি হচ্ছে 16 মিলিমিটার, আর স্কোয়ার ডিভাইডেড বাই 532। এখন এই ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 19.91 কেজি। অর্থাৎ একটি ফুটিংয়ের জন্য মেইন রড লাগবে 19.91 কেজি। তাহলে দেখেন 12টি ফুটিংয়ের জন্য মেইন রড লাগবে 19.91 ইন্টু 12, এটাই ক্যালকুলেশন করলে আমরা পাবো 238.92 অথবা 239 কেজি। এখন আমরা বাইন্ডার রডের হিসাব করব। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সেম, সেহেতু মেইন রড যতটুকু লাগবে বাইন্ডার রড ঠিক ততটুকুই লাগবে। আর যদি এখানে ফুটিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ সেম না হতো, তাহলে আমরা মেইন রডটা যেই প্রসেসে বের করেছি ঠিক একই প্রসেসে বাইন্ডার রডটাও বের করতাম। তাহলে দেখুন, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সেম, তাহলে একটি ফুটিংয়ের জন্য বাইন্ডার রড লাগবে 19.91 কেজি। তাহলে দেখেন 12টি ফুটিংয়ের জন্য বাইন্ডার রড লাগবে 19.91 ইন্টু 12, এটাই ক্যালকুলেশন করলে আমরা পাবো 238.92 অথবা 239 কেজি। এখন দেখেন 12টি ফুটিংয়ের জন্য মোট রড লাগবে 239 প্লাস 239। এখানে এই 239টা হচ্ছে আপনার মেইন রড, আর এই 239টা হচ্ছে আপনার বাইন্ডার রড। তাহলে দেখেন 239 প্লাস 239, এই দুটো ভ্যালুকে যোগ করলে আমরা পাবো 478 কেজি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর কন্টিনিউয়াসলি সিভিল কনস্ট্রাকশন রিলেটেড এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।